আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ দম তাকিতে সাধন কর দম তাকিতে র আল্লাহ 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 দমে দমে জপরে নাম আল্লাহ 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 মানব গরে আল্লাহ আছে যেই জনা তারে কইজা পাইছে মানব গরে আল্লাহ আছে যেই জনা তারে কইজা পাইছে আমার মুর্শিদ কেবলা কইজা পাইছে মুর্শিদ কেবলা সে জাল্লে জালালো দমে দমে জপরে নাম আল্লাহ 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 দমে দমে নাম আল্লাহ 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 সৈলতি পার জিকিরে জপরে নাম দিনে রাতরে সৈলতি পার জিকিরে জপরে নাম দিনে রাতরে তোমার দিলের ময়লা সাফ কর দিলে কর জপে আল্লাহ আল্লাহ দমে দমে জপরে নাম আল্লাহ আল্লাহ বাবারা ভাইরা এই নাম আল্লাহ নামটা জপলে আমার আল্লাহ খুশি না বেজার আমি আমার আলোচনার মধ্যে সময় খুব কম পাইবো কারণ আমার পিছনে আসতেছে আজকে যার উদ্দেশ্যে যার উসিলায় মাহফিলটা হয়েছে ঠিক না আমি বিভিন্ন দিকে যদি ইচ্ছা আলোচনা করার কিন্তু সময় পাইবো না আমি আল্লাহকে আল্লাহ বলে আপনি আমি ডাকতেছি আপনি আমি দুনিয়ার জমিনে আসার 2500 বছর এই দুনিয়া আগে যিনি আসছিলেন ওনার নাম হইল হযরতে মূসা আলাইহিস সালাম কোন নবী মুসা আলাইহিস সালাম 2500 বছর আগে আসার পরে আমার আল্লাহর সাথে কথা বলার জন্য একটা পাহাড় নির্ধারণ করে দিয়েছিলেন এই পাহাড়টার নাম হলো কোহে তুর পাহাড় ঠিক না অর্থাৎ তুর পাহাড়ের মধ্যে যায় কথা বলতেন মুসা আলাইহিস সালাম জলিল কদর নবী গরম নবী মুসা আলাইহিস সালাম একদিন একটা নীরব জায়গার মধ্যে চলে গেলেন যেখানে মানুষ বলতে কোনো কিছু নাই এমন একটা নীরব জায়গার মধ্যে চলে গেলেন নীরব জায়গার মধ্যে যায় দেখতেছে কেউ মানুষ বলতে কিছু নাই একটা নীরব জায়গা থেকে কি যেন মিষ্টি সুরে একটা আওয়াজ আসতেছে আল্লাহ আল্লাহ এমন একটা মিষ্টি আওয়াজ আসতেছে আরে মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন এই আসমানের নিচে জমিনের উপরে এমন ভাবে কে মিষ্টি সুরে ডাকতেছে আমি তারে তালাশ করা দরকার খোঁজ করা দরকার এবার খুঁজতে শুরু করলেন অনেকক্ষণ খোঁজার পরে দেখা যায় একটা গর্তের মুখের মধ্যে বসে একটা ব্যাঙ আমার আল্লাহকে ডাকতেছে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে ব্যাঙ রে তোমারে তো আমার আল্লাহ এই জন্য দুনিয়ার জমিনে পাঠাই না তুমি আমার আল্লাহরে ডাইকে কি মজা পাইছো কতদিন ধরে ডাকতেছো মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়ায় ব্যাঙ বলতেছে মুসা নবী তুমি মনে করতেছো তুমি শুধু আল্লাহকে ডাকো আমিও ব্যাঙ একদিন না দুই দিন না এই গর্তের মুখে বৈশা আজ থেকে 400 বছর ধরে আমার আল্লাহকে ডাকতেছি কত বছর ধরে 400 বছর ধরে মুসা আলাইহিস সালামের ভিতর আশ্চর্য হয়ে গেল ব্যাঙের তো বয়স আমার চাইতে অনেক বেশি আমি মাত্র কিছুদিন ধরে ডাকতেছি আর ব্যাঙে 400 বছর ধরে ডাকতেছে এবার ডাক দিয়া কো ব্যাঙরে তুমি তো আমার আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছো কো মুসা নবী তুমি আসল খবর জানোনি কন্যা সুবহানাল্লাহ ক
কি আসল খবর জানো না রে মুসা নবী? কার উসিলা আমার আল্লাহ আসমান জমিন বানাইছে, কার উসিলা আল্লাহ আসমান জমিন সাজাইছে। ও মুসা নবী, তুমি যায় তুর পাহাড়ের মধ্যে আমার আল্লাহর সাথে কথাবার্তা বলতে হয়, এমন এক নবী দুনিয়ার জমিনে কদম রাখবো যার কদমটা মাটির মধ্যে লাগতে দেরি আমার আল্লাহ সারাটা দুনিয়ারে পবিত্র করতে দেরি করবে না। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, বেং তুই খবর কেমনে জানোস? আমি মুসা নবী জানি না, তুই কেমনে জানোস? ডাক দেখো মুসা নবী গো, যে নবীর শান আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে নবীর শুভাগমনের কথা বলবে, আমি ব্যাং না, শুধু আল্লাহর সৃষ্টি জগতের এমন কোন প্রাণী নাই যেই নবীর উসিলা ছাড়া আল্লাহর দরবার থেকে মুক্তি পাইতে পারে। মুসা আলাইহিস সালাম ডাক দেখো, বেংরে তোর মুখে তো আমি শুই না ওই নবীর নাম মোবারক, আমি আর আশ্চর্য হয়ে গেলাম। আমার আল্লাহর দরবারে তোর পাহাড়ের মধ্যে যায় আমার আল্লাহর দ্বারে কাঁদতে শুরু করলেন, রব্বুল আলামিন বেংগে তোমার বন্ধুরে চিনে আমিও তাওরাত জাবুর ইনজিলের মধ্যে শুনছি, কিন্তু আমি মুসার মনে তো চাইতেছে তোমার বন্ধুরে দেখার লাগিয়া। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দেখো, মুসা নবী তুমি তো দেখতে পারবা না, আমার বন্ধু আরো 2500 বছর পরে দুনিয়ার জমিনে যাইবে। মুসা নবী আল্লাহ তুমি তো কোন নবীর আশা পূরণ না করো না, সবাইরই তুমি পূরণ করে দিছো, আমারও তুমি পূরণ করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, মুসা নবী তুমি একটু অপেক্ষা করতে হবে, যেদিন আমার বন্ধু দুনিয়ার জমিনে যাইবে উম্মতের জন্য কাঁদবে, আমার বন্ধুরে দাওয়াত কইরাই না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুরে কিছু উপহার দিব। ওই সময় আমার বন্ধুর সাথে আমি কিছু কথাবার্তা বলবো। 27টা বছর পার হয়ে যাবে, আমার বন্ধু যখন 27 বছর আমার সাথে কথাবার্তা বলে যখন বিদায় হয়ে যাবে, ওই সময় রাস্তার মধ্যে দাঁড়ায় থাকবা তুমি মুসার মনের স্বাদ মিটানোর জন্য। মুসা আলাইহিস সালাম কল্লাম, ও রব্বুল আলামিন তোমার বন্ধুরে দেখার স্বাদ জাগতে তুমি দেখার ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ কয় এই জন্য আমি একটা মাস দিব যেটার নাম হবে রজব মাস। এই রজব মাসের মধ্যে আমার বন্ধুরে দাওয়াত করে আইনা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর উম্মতের জন্য উপহার দিব। কি উপহার? উপহার 5 ওয়াক্ত নামাজ না 50 ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত নামাজ দিলেন, আমার নবী খুশি। 50 ওয়াক্ত নামাজ আমার নবী কি খুশি না করছে না, কিন্তু মুসা নবীর স্বাদ মিটানোর জন্য আমার আল্লাহ আমার নবীরে পাঠাই দিলেন। মুসার ডাক দেখো, মুসা রাস্তা দাঁড়াও, আমার বন্ধু আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কগো নবী আপনারে দেখছি মনে স্বাদ মরছে, তবে একটা আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়তো না, আমরা পারতাম না। আমার আল্লাহ জানে কি জানে না? আরো জোরে বলেন। আল্লাহ জান্নাও দিছে, কি লাগা দিছে, এটার একটা রহস্য আছে না নাই? আমার আল্লাহ গো বন্ধু আপনি হইলেন শ্রেষ্ঠ নবী, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হইলেন শাফিউল মাজনুবিন, আপনি তো শাফায়াত করতে হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, অর্থাৎ আপনার উম্মতের কাজ কবে হবে কম, বেতন আমি আল্লাহ দিমু বেশি। নামাজ পড়বো মাত্র 5 ওয়াক্ত, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। ব্যাং ডাক দিয়া বলে, মুসা নবী ও মুসা নবী তুমি 400 বছরে দেই কারসাজ্য হয়ে গেছো, ওই নবীর উম্মতের জন্য আল্লাহ 5টা রাত্র দিব। একটা রাত্র যদি নবীর উম্মতেরা গোলামি করতে পারে আল্লাহ সন্তুষ্টির জন্য, এক রাত্রের বয়স হবে আমি ব্যাঙের 400 বছরের চাইতেও বেশি দামি। আমরা এই নবীর উম্মত, এই নবীর আদর্শ ধরতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলতেছে 2টা জিনিসের জন্য মানুষ পাগল থাকবে। কি কয়টা জিনিসের জন্য? এটা আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আমরা কোন জিনিসের জন্য পাগল থাকবো আল্লাহ জানে কি জানে না? এরপরে আসুন গভীর আলোচনার ভিতরে ঢুকে জায়গায় একবারে ডাইরেক্টলি এই জিনিসগুলি আপনাকে আমাকে ধরে রাখছে। আমরা সম্পদের পাগল, ঠিক কি ঠিক না? শুধু আপনারা পাগল না, আমরা হুজুর যারা
আমরা বেশি বেশি এক রাত্রে ওয়াজ করলে 20, 30, 50 লাখ, ঠিক না? আপনার আলোচনা শোনার জন্য দরকার, খুব দরকার। 1 লাখ যাক তবু দেশের মধ্যে আইনা দিমু, ঠিক না? একবার গভীর ভাবে আমি মহরম গত বছরই মাটি ছিলাম, আজকে আসি, হয়তো আগামীতে আর নাও আসতে পারি, কিন্তু সব সময় হক কথা বলার জন্য প্রস্তুত থাকি। কারণ এই জবানটা দিয়েছে কে? আরো জুড়ে বলেন, আল্লাহ দিয়েছে। আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করবে। আমি যখন মায়ের রেহেমের মধ্যে ছিলাম, মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার আল্লাহ আমারে খাওয়াইছে কি খাওয়াইছে না? আমার আল্লাহ প্রশ্ন করেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যারা ঘরের পাগল, বাড়ির পাগল, সন্তানের পাগল, সম্পদের পাগল, তোমরা একটু গভীর ভাবে চিন্তা করো। কোন জায়গায় চিন্তা করবা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কার কথা? কার কথা? এগুলি কথা কার? আল্লাহর কথা। আজকে আমরা কোন দিকে চলছি? আপনারা টাকার কম পাগল, আমি একটু বেশি পাগল। এগুলি সাথে নিয়ে যাবো, ঠিক না? একটু গভীর আল্লাহ যে ওয়াজ বললেন, এইগুলি আপনাকে আমাকে ধরে রাখবেন, আল্লাহর জিকির থেকে দূরে রাখবে, আল্লাহর স্মরণ থেকে দূরে রাখবে। যতই স্মরণের মধ্যে থাকেন, যতই জিকির করেন, সব চাইতে বড় নিয়ামত হচ্ছে গভীর ভাবে একটু ঢুকে যান। এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আব্বার আম্মা, এর চাইতে বড় নিয়ামত আর কেউ হইতে পারে না। আমি হুজুরকে দাওয়াত করেছেন, আসছি, প্রাণ ভরে দোয়া করব। এই দোয়াটা কবুল হইতে পারে, নাও পারে। যার ঘরে আব্বা আম্মা বেঁচে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক মারেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো বন্ধু, আপনি জানায়া দিন, আপনি শাফিউল মাজনুবিন, আপনি জানায়া দিন যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, প্রাণ ভরে খেদমত করার জন্য। আমি আল্লাহর নামাজ পড়ে না, রোজা রাখেন, আমি আল্লাহ ইচ্ছা করলে শাস্তিও দিতে পারি, মাফও করে দিতে পারি। কিন্তু যদি মার অন্তরে কষ্ট থাকে, বাবার অন্তরে কষ্ট থাকে, যতই নামাজ রোজা করুক না কেন, আল্লাহর দরবারে এই ডাকগুলি কবুল হবে না, ঠিক না? আল্লাহর নবী একদিন একটা কবরের পাশ দিয়ে হাইটে যাচ্ছেন, এমন সময় দেখে কবর থেকে ডাকে মা, মা বলে চিৎকার মারতেছে। আমার মায়ার নবী কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। আমার নবী ডাক মারলেন, ওরে এলাকার মানুষ, এই কবরটা কার? গো মায়ার নবী, কবরটা যার, উনার শুধু মা বেঁচে আছে, আর কেউ নাই, উনার মারে একটু ডাক দেন। আল্লাহর নবী ডাক দেওয়ার সাথে সাথে মহিলাটা চলে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করে, মা, মা গো, এই কবরটা কার? কইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ায় আমার বিবাহ হয় না, আমার সন্তান নাই, আমি জানি না। এই কথাটা বলার পরে আমার নবী বুঝতে পারছে নিশ্চয় মায়ের অন্তরের মধ্যে কষ্ট আছে, ঠিক না? আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, মা গো, ও মা, এই কবরটা কার? হুজুর, আমার কোনো সন্তান নাই, আমার কোনো বিবাহ হইছে না, আমি তার কিছুই জানি না। আমার মায়ার নবী আসেন, আমার কাছে আসেন। আল্লাহর নবী আঙ্গুল মুবারক লাগায়া, আল্লাহ কবরের সাথে একটু কালেকশনের ব্যবস্থা করে দাও। একটু আঙ্গুল মুবারক চোখের মধ্যে লাগানোর সাথে সাথে সন্তানের কবরের সাথে মায়ের চোখগুলি পড়ে গেছে। সন্তান কবরে থেকে ডাক মারে, মা, মা গো, জাহান্নামের কষ্ট আর সহ্য করতে পারি না। মা, তুমি কুলে কাকে ধারণ করছো, আমার এত আদর করছো, না যাই না ভুল করছি, অন্যায় করছি। যদি গো মা জানতাম কবরের আযাবের কষ্ট, মা তোমারে আমি কাদের মধ্যে রাইখা আমার এই জীবনটা তোমার গোলামির মধ্যে কাটায়া দিতাম। মা সন্তানের চোখের পানি দেখে কবরের আযাব দেখা মা দুঃখিনী সহ্য করতে পারছে না, আমার নবীর কদমের মধ্যে লাফ দিয়া পড়ে গেছে। আমার নবী ডাক দিয়া, মা, আপনি বললেন আপনার বিবাহ হইছে না, আপনার সন্তান নাই, এখন আমার কদমের মধ্যে ধরে কান্দেন। কইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই দুঃখ বলার জায়গা দুনিয়ার জমিনে নাই, আপনি শুনেন আমার দুঃখটা, তারপরে আমি সবকিছু বলবো। আমার নবী মা বলেন,
ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তানটা আমার পেটের মধ্যে যাওয়ার পরে 6-7 মাস বয়সের সময়, পেটের মধ্যে যখন 6-7 মাস বয়স, তার বাবা মৃত্যুবরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সন্তানটা যখন দুনিয়ার জমিনে আসছে, আমি তার মুখের দিকে তাকায় আমার নিজের যৌবনটার কথা ভুলে গেছি, আমার সৌন্দর্যের কথা আমি ভুলে গেছি। আমি তার সুন্দর চেহারাটা দেখে আমি তার বুকের মধ্যে ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহ এটাই আমার সম্পদ, এটাই আমার সন্তান, আমার আর কিছু দরকার নাই। আমি মানুষের ঘরের দ্বারে দ্বারে যাই, মানুষের কাজকর্ম করে আমার এই সন্তানটা লালন পালন করতে শুরু করলাম। হুজুর, যখন ছেলেটার বয়স 17-18 বছর হয়েছে, আমি তার একটা বিবাহ করালাম সুন্দর একটা মেয়ে দেখা। এরপরে আমি চিন্তা করলাম আমার এই এতিম সন্তানটার জন্য কি করতে পারি। আমি একদিনও কাজ বন্ধ রাখি না, মানুষের ঘরের দ্বারে দ্বারে যাই, কাজ করি। ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করানোর পরে মাত্র 1 থেকে 2 বছর পার হওয়ার পরে সন্তান আমার কথা শুনে না, তার স্ত্রীর কথা শুনে। এমন সন্তান এই এলাকাতে আছে না নাই? এমন সন্তান হয়তো নাই। সন্তানটা বা মা বাবার কথা শুনে না, স্ত্রীর কথা শুনে। শুই না যখন স্ত্রী বলতেছে আমাদের একটা ওয়েট আছে, সম্মান আছে, কি করি? সম্মানের চিন্তা তো সবাই করে। বলে তোমার মা মানুষের বাড়ি যায় কাজ করে, আমি এমন এমন বংশের মেয়ে, তোমার মা যদি মানুষের বাড়িতে কাজ করে আমার ইজ্জত থাকে না, আমি এই ফ্যামিলিতে থাকবো না। হয়তো তোমার মারে বারণ করো, আর নাইতে আমারে তুমি বিদায় করে দাও। সন্তান বেকায়দায় পড়ে কো, মা এতদিন তুমি কর্ম করছো, আর তুমি কর্ম করো না, মানুষের বাড়িতে আর যাইতে পারবা না, আমার ইজ্জতের উপর আঘাত আসে। মা বলে আমি আর যাইবো না। তারপরও মা মানুষের সাথে শুইলা অভ্যাস হয়ে গেছে, না যায় পারে না, ঠিক কি ঠিক না? মা আড়ালে আর সন্তানকে বই পায়া আড়ালে আড়ালে মানুষের বাড়ি যায় কাজ করে, মানুষের সাথে সম্পর্ক রাখে। এই কবরগুলো যখন মেয়ে ছেলের স্ত্রীর কাছে চলে আসলো, স্ত্রীর দরজায় দাঁড়ায় আমি আর এই বাড়িতে একটা মুহূর্ত থাকবো না, হয়তো তোমার মা থাকবে আর নাইতা আমি থাকবো। সন্তানের মাথার মধ্যে যৌবনের তাড়নায়, রক্তের তাড়নায় আর সহ্য না করতে পেরে একটা আঘাত করলেন মায়েরে। মার শরীরে আঘাত করার সাথে সাথে মায়ের শরীর থেকে রক্ত প্রবাহিত হয়ে গেছে, বাহির হয়ে গেছে। মা রক্তটা দেখতে দেরি, মার কলিজার মধ্যে আগুন লাগতে দেরি না। কার দিকে আমি তাকাই আমার যৌবনের কথা বলে গেলাম, কার দিকে তাকাইয়া আমার সৌন্দর্যের কথা বলে গেলাম। যেই সন্তানের জন্য মানুষের ঘরের দ্বারে দ্বারে কাজ করলাম, ওই সন্তান আজকে আমার শরীর থেকে রক্ত প্রবাহিত করে দিয়েছে, রক্ত বাহির করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওই রক্ত মাখা হাত দুইটা আমার আল্লাহর দরবারে আমি তুলে দিয়েছি। আল্লাহ, তোমার নবী বলছে, তোমার বন্ধু বলছে মার হাত নাকি আল্লাহ তোমার কুদরতি হাত হয়ে যায়। আল্লাহ, আমি যদি তার মা হয়ে থাকি, আমি যদি তার 10 মাস 10 দিন পেটে ধারণ করে থাকি গো আল্লাহ, আমি মা হয়ে তোমার কাছে আরজি করলাম, হয়তো আমার সন্তানকে তুমি নিয়ে যাও, আর নাইতে আমি মা দুঃখিনী রে তুমি নিয়ে যাও। আল্লাহর দরবারে আরজি করতে দিরি, মুনাজাত করতে দিরি। আমি দেখলাম 2-3 দিনের ভিতরে আমার সন্তান বড় ধরনের অসুখের মধ্যে পড়ে গেছে, রোগের মধ্যে পড়ে গেছে। আমি চিন্তা করলাম আমার সন্তানটা রোগের মধ্যে পড়ে গেছে, আমারে মা বলে ডাক মারবে। এত বড় অসুখ হইলো, রোগ হইলো, আমার সন্তান জিদ করেছে আমার সাথে, আমারে মা বলে ডাক দেই না। আমার অন্তরের মধ্যে আরো গভীর আগুন জ্বলে গেল গো নবী। কার জন্য আমি এই দুনিয়াটার মধ্যে আমি দুনিয়ার বাজার সাজাইলাম? আমি নীরবতা পালন করতেছি, শেষ পর্যন্ত সে মৃত্যুর কোলে পড়ে গেল, ঢলে গেল আদরের স্ত্রী। মানুষের কাছে ডাইকা বলে মরে যাক, তো এর মারে আর এর মুখ দেখাইব না। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন শুনি আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলে গো নবী। ও গো মায়ার নবী, আমি মা তার জন্য যাই কিছু করেছি। আল্লাহর দরবারে দোয়া করতে দিরি, আমার নবী বলছে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহা, মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। ইয়া রাসূলুল্লাহ, আজকে কবরের আযাব দেখে আমি আর সহ্য করতে পারছি না। আমার সন্তান কবরে তাইকা মা মা বলে চিৎকার করছে, নবী গো আমি মা তার পক্ষে আল্লাহর দরবারে আরজি মুনাজাত করি, আমার সন্তানকে যেন আমার আল্লাহ মাফ করে দে। বাবারা ভাইয়েরা, আমি যে কথাটা বলছি
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে মাগো ও মা আমি মায়ার নবীও যদি দোয়া করি আমার আল্লাহ হয়তো দোয়া কবুল করবে কিন্তু মায়ের দোয়াটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য বেশি মা সন্তান না বুঝে আপনার সাথে অন্যায় করছে ভুল করছে আপনি maaf করে দিন কই ইয়া রাসূলুল্লাহ আমি মা তারে maaf করে দিয়েছি আমার আল্লাহ তারে maaf করে দেখ আমার নবী তারে নিয়ে হাত তুইলা দোয়া করছে দোয়া করার পরে আমার নবীর কদমের মধ্যে লাফ দিয়া পড়ে গেছে আমার নবী জিজ্ঞাসা করে মাগো আপনার সন্তানকে তো আমার আল্লাহ maaf করে দিয়েছে কই ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানে মা মা বইলা কবরে চিৎকার করে কাঁদছে আমারে দেখাইছেন যেই নবী কবরের আযাব দেখাইতে পারে আমি মায়ের বিশ্বাস ওই নবী আমার সন্তানের সুখও দেখাইতে পারবে আমার মায়ের নবী আল্লাহর দরবারে আরজি করে রব্বুল আলামিন ও রব্বুল আলামিন মা এখন কবরের অবস্থা জানতে চাই আল্লাহ তার কবরের অবস্থা দেখায়া দাও আমার মায়ের নবী আঙ্গুল মুবারক চোখে লাগানোর সাথে সাথে মায়ের চোখ আর সন্তানের কবরের অবস্থা এক হয়ে গেছে কবরে তাইকা ডাকে মা মা গো এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মা আর বাবা আব্বা আম্মা শুইছে যারো কইব রে আব্বা আম্মা শুইছে যারো কইব রে দুঃখ বলার জাগানা আইরে সংসারে দুঃখ বলার জাগানা আইরে সংসারে বাবারা বাইরে মাহফিলের মধ্যে যারা আছেন গভীর মনোযোগ সহকারে শুনেন আজকে আমাদের শরীরের মধ্যে অনেকের রোগ আছে না নাই অনেকের অনেক ধরনের রোগ আছে ডাক্তার দেখাইতে দেখাইতে অনেক সমস্যায় পড়ে আছেন এই মাহফিলের মধ্যে এই শাবানের চাঁদে আমি আপনাদের সামনে এক আল্লাহর রাসূলের স্পষ্ট বাণীটা বুঝাইতে চাই আল্লাহর নবী বলছেন যার মা বাবা বেঁচে আছে এই দুইটা হাত যদিও দেখো মা বাবার হাত এই দুইটা বাস্তবে মা বাবার হাত হইতে পারে আসলে গভীরভাবে হাকিকতে এই দুইটা হাত হচ্ছে আমার আল্লাহর কুদরতি হাত 2007 সালে একটা ঘটনা তুলে ধরেছে 2007 সালে একটা ছেলে বিদেশে গেলেন এসএসসি পরীক্ষা দিয়েছে 3 মাসের ছুটি আছে না নাই 3 মাস কালকে থেকে শুরু হবে কি কোন সারা বাংলাদেশে এসএসসি পরীক্ষা কালকে থেকে শুরু হবে যাদের সন্তান পরীক্ষা দিবে আল্লাহ যেন সব প্রত্যেকের সন্তানকে কামিয়াবি দান করে আমরা সকলে বলি আমিন অনেকে দোয়া চাই হুজুর আগামী কাল আমার মেয়ে আমার ছেলে পরীক্ষা দিবে দোয়া করেন এমন আছে না নাই এই ছেলেটা একটা মার শুধু একটাই সন্তান একটাই ছেলে আদরের সন্তান এসএসসি পরীক্ষা দিয়েছেন দেওয়া বাংলাদেশের ঘটনা বলতেছে 2007 সালে এই ঘটনাটা হইছে বাবারা ভাইয়েরা এই ছেলেটা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে 3 মাসের ছুটি আছে এই ছেলেটার অবস্থা ভালো গঠন ভালো সৌন্দর্য দেইকা অন্য একটা গ্রামের একটা মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে গেছে গভীরভাবে মা বাবারে না জানায় তারা একজন অপরজনকে বিবাহ করেছে কিন্তু এই পবিত্র জিনিস তো গোপন থাকে না ঠিক না বিবাহ হয়ে গেছে আস্তে আস্তে জিনিসটা প্রকাশ হয়ে গেছে আদরের বাবা তারে ডাইকাই না বলতেছে বাবা রে তোরে বড় মহব্বত করতাম তোরে বড় আদর করতাম আমি এই সমাজে মুখ দেখাইতে পারতাম না আরে বাবা তুই আমার কাছে বলে তো পারতে তুই এমন একটা কাজ করলে আমার এখন ইচ্ছা হয় তোরে আর যেন আমি না দেখি এতটুকু বলছে তোর ইচ্ছা হয় তোরে যেন আমি আর না দেখি এটা বাবা আগাতে পাইছে কইছে নাকি শান্তিতে আঘাত পায়া বাবা এই কথাটা বলছে জিদের সন্তান এক বাবার একটাই সন্তান এক মার একটাই সন্তান এবার জিদ করে শ্বশুর বাড়ি যায় বলতেছে হয়তো আমারে টাকা দিন আর নাইতো আমারে বিদায় করে দিলে আমি অন্য দেশে চলে যাইব শ্বশুর বাড়ির অবস্থা ভালো তারে টাকা দিয়া পয়সা দিয়া বিদেশ পাঠায় দিলেন একদিন দুই দিন তিন দিন এক মাস দুই মাস যখন পার হয়ে গেছে বাবার মনে আর মানে না তার বন্ধু বান্ধবরে ডাইকা ডাইকা বলে ওরে আমরা ইমুকেরে তুমি কয়েকবার আমার আয়া দেইকা যাইতো
আমার সন্তানের মুখ দেখি না, আমি বাবার অন্তরে শান্তি লাগে না। কত মানুষের মুখ দেখি, আমার সন্তানের মুখ না দেখলে আমার আব্বার ভালো লাগে না। এই কথাগুলি একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস এভাবে বলতে বলতে হঠাৎ করে এক সময় বলে তোমার সন্তান বিদেশের মাটিতে চলে গেছে। ওই বাবার অন্তরের মধ্যে সন্তানের মহব্বত আছে না নাই? বারবার শুধু সন্তানকে দেখার আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে, অনেকের কাছে আরজি মুনাজাত করে, কিন্তু দেখে না 1 বছর 2 বছর যখন পার হয়ে গেছে, ওই বাবা সন্তানের সুখ বেদনা নিয়ে একটা সময় এই দুনিয়ার বাজার ভেঙ্গে সাদা মার্কিন কাপড় দ্বারা তার সুন্দর মুখটা ঢাইকা দিছে। এলাকার মানুষ জীবনের শেষ গোসল দিয়া কাফন পড়ায় কবরের মধ্যে শুয়াই দিছে। এবার শুধু মা দুঃখিনী বেঁচে আছে। এবার মা ও সন্তানকে দেখার আশা, আমার তো এই দুনিয়ায় আর কেউ নাই, আমার তো একটাই সন্তান। এই আশা নিয়ে মানুষের কাছে সন্তানের আরজি মুনাজাত করে, সন্তানটারে দেখার জন্য মনের মধ্যে বড় আশা। মা আয়েশা বলে, মা গো তুমি যে সন্তানের কথা বলো, এই সন্তান তো বিদেশের মাটিতে চলে গেছে, তোমরা যদি পারো আমার সন্তানরে কই আমার একবার দেখার জন্য। আমি মা রাত যায় না দিন যায় না তারে দেখার জন্য। আমার সন্তানকে একবার আমারে মনে করতে পারে না। 2.5 বছর পার হয়ে গেল। 2.5 বছর পরে তার শরীরের মধ্যে ক্যান্সার রোগ হয়ে গেছে। ডাক্তারের কাছে গেলেন বিদেশের মাটিতে। যাওয়ার পরে ডাক দিয়া কো বাবা তোমার বাড়ি কো বাংলাদেশে, আর দেরি কইরো না, যত তাড়াতাড়ি পারে দেশে চলে যাও। জিজ্ঞাসা করে ডাক্তার সাহেব আমার কি হয়েছে? কো তোমার আর আনসার নাই। কো ডাক্তার ভালো করে বলে দিন। কো তোমার শরীরে ক্যান্সার হয়ে গেছে, আর তুমি বেশি দিন বাঁচবা না, তোমার সময় শেষ হয়ে গেছে। যেই মার তো ক্যান্সারের কথা শুনছে কলিজার মধ্যে আগুন লেগে গেছে। আরে আমি কিসের জন্য বিদেশের মাটিতে আসলাম? আমার আব্বারে কাদায়া, আমার আম্মারে কাদায়া এখন আমি ক্যান্সার রোগী হয়ে গেছি। বুঝতে পেরেছি মা বাবার কাছে না গেলে আর বাঁচার কোনো পথ নাই। শেষ পর্যন্ত আদরের স্ত্রীর কাছে মোবাইল করে দিলেন, স্ত্রী আর বিদেশে থাকতে পারবো না, আমার শরীরে ক্যান্সার রোগ হয়ে গেছে। যদি ক্যান্সার হয়ে যায় চলে আসুন। এবার দেশে চলে আসলেন। আসার পরে বলতেছে কিছু টাকা দাও, আমি ডাক্তার বড় ডাক্তারের কাছে যাইব। টাকা নষ্ট করে লাভ নাই, ক্যান্সার হয়ে গেছে, যতই টাকা নষ্ট করো তুমি তো আর বাঁচতে পারবা না। এই কথাটা শুনতে দেরি সন্তান কার জন্য মা ছাড়লাম, কার জন্য বাবা ছাড়লাম। আজকে আমি আব্বা আম্মার দরজায় হাজির হয়ে যাইব। এই ছেলেটা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। তার বাড়ির দিকে যখন রওনা হইলেন, রাস্তার মধ্যে মুরব্বীরা দেখে সে বাড়ির দিকে যাকো, তুই কোথায় যাস? কো আমার আব্বা আম্মারে দেখার লাগা। ডাক দেখো আর যাইস না রে, তোর বাবা তোরে দেখার লাগা 1 দিন না 2 দিন না 2টা বছর চোখের পানি ছাড়তে ছাড়তে এমন একটা সময় এসেছে রে, তোর শোক বেদনা লয়া তোর বাবা অন্ধকার কবরের প্যাসেঞ্জার হয়ে গেছে। আর তোর মতো সন্তান বাড়ির যাওয়া দরকার নাই, তুই আর বাড়িতে যাইস না, তোরে কেউ দেখার ইচ্ছা নাই। এখন তার ভিতরে আরো আগুন জ্বলছে, কারে আমি হারাইলাম। যেই বাবা মাতার গাম পায়ে ফেলে আমার সুখ শান্তির আশা করলো, যেই বাবা নিজে ভাড়া জামা পরতো আমারে নতুন জামা কিনা দিত, ওই বাবা বুঝে আজকে কবরে শুয়ে গেছে। আমি কারে যাই আমার এই মুখটা দেখাইবো? আমিও তো ক্যান্সার রোগী হয়ে গেছি, আমিও তো বাঁচবো না, আমার সময় তো শেষ হয়ে গেছে। এই দুঃখ বেদনা লইয়া গ্রামের দিকে যাইতেছে, যে দেখে তাই সে ঘৃণা করে। শেষ পর্যন্ত দরজার মধ্যে যায় হাজির হয়ে গেলেন। দরজার মধ্যে হাজির হয়ে দেখে ঘরের কোণার মধ্যে যে সুন্দর মার সুন্দর চেহারা নাই, পুরে সরকার হয়ে গেছে। সন্তানের সুখে সন্তানকে দেখার আশায় কাঁদতে কাঁদতে 2টা চোখ অন্ধ হয়ে গেছে। শেষ পর্যন্ত সন্তানটা দরজার মধ্যে দাঁড়ায় হু হু করে কাঁদতে শুরু করে দিয়েছে। হু হু আওয়াজটা মায়ের কানে যায় পৌঁছতে দেরি। মা ডাক মারলেন, কেরে আমার দরজার মধ্যে দাঁড়ায় তুই কান্দস? ডাক দেখো মা, মা গো আমি তোমার দরজায় হাজির হয়ে গেছি। মা অন্ধ মা
সন্তানের সুখে কাঁদতে কাঁদতে যে মা অন্ধ হয়ে গেছে, অন্ধ মা দুইটা হাত সামনে বাড়াইয়া দিছে, আইরে বাবা তোরে দেখার লাগে আমি মায়ের দুইটা চোখ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, আমার কলিজাটা শুকাই গেছে রে বাবা, আমার বুকের মধ্যে লাগ, আমি তোরে বুকের মধ্যে লাগাই আমি মায়ের কলিজাটা একবার শীতল করে নেই। সন্তান মায়ের বুকের মধ্যে যায় জড়ায় পড়লেন, মা এবং সন্তান বুকের মধ্যে জড়ায় কাঁদতে শুরু করলেন। অনেকক্ষণ কান্নার পরে ঝুঁকিনি মা জিজ্ঞাসা করে, বাবা তুমি আসলা, আমি দুইটা নয়ন ভরে তোমার দেখতে পারলাম না, আমি মা তোমার সুখে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি। ডাক দিয়ে গো মা, মা গো তোমার কাঁদায় আমি কত সুখে আছি গো মা, আমারও তো ক্যান্সার রোগ হয়ে গেছে, আমিও তো বাঁচবো না মা, আমারও তো দুনিয়ার সময় শেষ হয়ে গেছে। মা দুঃখিনী ডাক দিয়ে গো সন্তান তুই মরতে পারস না, আল্লাহ নাকি বলছে মায়ের হাত আল্লাহর দরবারে আল্লাহর কুদরতি হাত, আমি মা হয়ে যদি থাকি আমার আল্লাহর দরবারে দুইটা হাত বিছিয়ে দিলাম, আল্লাহ যেই সন্তানের জন্য আমি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেলাম, সেই যেই সন্তানের দেখার আশা এতদিন পর্যন্ত আমি বেকার ছিলাম গো আল্লাহ, আজকে আমার সন্তান আমার বুকে চলে আসছে, আমি অন্ধ মা যদি নাও দেখি, আমার সন্তানের কণ্ঠের আওয়াজ শুই না আমি মা খুশি হয়ে গেছি, আল্লাহ আমার সন্তান তুমি নিতে পারো না, আল্লাহ যদি আমার সন্তানের হায়াত না থাকে আমার হায়াতটা আমার সন্তানরে তুমি দিয়া দাও, আমি মায়ের নিয়ে যাও, আমার সন্তান তুমি নিতে পারো না।